তো চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটির আদরের এডুকেশন বিভাগের ছাত্রছাত্রীদের কাছে। তোমরা একটা জিনিস কমেন্ট করবে যে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যেদিন তোমাদের সিসি সাবজেক্ট যে সাবজেক্টটাই আপলোড হবে সেই দিনেই সেই সাবজেক্টের উপর ভিত্তি করে এসইসি সাবজেক্ট আপলোড হবে, এবং সেটা আমি করেছি কিনা সেটা তোমরা জানাচ্ছ কমেন্টে। 1 নম্বর। 2 নম্বর, দেখো তোমাদের এডুকেশন কিন্তু লাস্ট মিনিট দিয়ে দিয়েছি। এবার তোমাদের কি এসছে? এসইসি এডুকেশন। মাত্র আর মাত্র কয়েকটা কোশ্চেন্স রয়েছে। এই কটা কোশ্চেন্স করলে এসইসির যে নাম্বারটা তোমাদের থাকে সেই নাম্বারটা পুরোপুরি হাতের মুঠোয় তোমাদের চলে আসছে। এবার তোমাদের বেশি কথা না বাড়িয়ে ভিডিওকে লম্বা না করে দেখে নি এসইসি এডুকেশনের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি। চলো চলে এসেছি গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলো বলতে। সংখ্যাটা বলে দিচ্ছি, কটা প্রশ্ন রয়েছে? মাত্র 8টা। সেটা তোমরা দেখে নিয়েছো, সেটা নিয়ে বলে লাভ নেই। হ্যাঁ, তবে এইটুকু বলে দিচ্ছি, এই কোশ্চেন্সগুলো করে নিতে পারলে এই সাবজেক্টের চিন্তা শেষ। সাপ্লি দূরের কথা, নাম্বার তোমরা যেমনটা চাইছো তেমনটাই উঠবে যদি ভালো করে লিখে আসতে পারো। প্রথম প্রশ্ন তোমাদের যেটা আজকে দেওয়া হচ্ছে, তোমরা জানো ভ্যালু এডুকেশন এখান থেকে দেওয়া হচ্ছে, অর্থাৎ শিক্ষার যে মূল্য। প্রথম প্রশ্ন হচ্ছে 8টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, নৈতিকতা সংজ্ঞায়িত করো। শিশুর নৈতিক বিকাশে অভিভাবক বা পিতামাতার ভূমিকা আলোচনা করো। অর্থাৎ এটা কোহলবার্গের এইভাবে তোমাদের দিতে পারে। ওকে, এইভাবে দিতে পারে, কোহলবার্গের মতামতটা আলোচনা করো, এইভাবেও দিতে পারে। 2 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য ও সমস্যাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব বা মূল্যবোধের শিক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পর 4 নম্বর, মূল্যবোধের মূল উৎস এবং তার সংকটের কারণগুলি আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, মূল্যবোধ শিক্ষার আবশ্যকতা এখন বেশি মনে হয় কেন। 6 নম্বর প্রশ্ন, যখন একটি স্থানের শান্তিভঙ্গ হয় তখন পৃথিবীর শান্তিভঙ্গ হয়, ব্যাখ্যা করো। এবং ওর সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ কি সমান না অসমান। তারপরে কোশ্চেন 7 নম্বর, মূল্যবোধের বিকাশ পদ্ধতিগুলো আলোচনা করো। বিকাশযোগ্য মূল্যবোধের তালিকা প্রস্তুত করো শ্রেণীকক্ষের। এবং 8 নম্বর শেষ প্রশ্ন কি না, নৈতিক বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কি কি, সামাজিক মূল্যবোধকে এত গুরুত্ব দেওয়া হয় কেন। মাত্র এই 8টা প্রশ্ন তোমরা যদি করে নিতে পারছো তাহলে এই বিষয়ের চিন্তা তো অবশ্যই পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। বরাবর আমি দেখেছি আমার অতিরিক্ত দেওয়া প্রশ্ন থেকে কিন্তু বরাবর প্রত্যেক পরীক্ষাতে কিন্তু প্রশ্নগুলো চলে এসেছে, অর্থাৎ অতিরিক্ত যেগুলো দিয়েছি এক্সট্রা সেখান থেকেও চলে এসছে। সেই হিসেবে এই বিষয়ের একটা এক্সট্রা দিয়েছি। কি দিয়েছি না, মানব জীবনের শান্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, মূল্যবোধ শিক্ষায় পাঠ্যক্রমিক পদ্ধতি কি। ব্যাস, এই যে কটা কোশ্চেন তোমাদের দিলাম, অর্থাৎ এই এক্সট্রা অতীতকে বাদ দিয়ে, অর্থাৎ অতিরিক্ত প্রশ্নটা বাদ দিয়ে যেগুলো তোমাদের দেওয়া হলো সেই প্রশ্নগুলো কমপ্লিট আগে করছো, কমপ্লিট হয়ে গেলে তারপর অতিরিক্তটা দেখবে। আর কিভাবে করছো, আগে খাতায় লিস্ট করে নিচ্ছ, একটা একটা করে দাগ করছো, দাগ দেখছো আর কোশ্চেনগুলো কমপ্লিট করছো। চলো বেশি কথা পারবো না, কমেন্ট করো যে তোমাদের এখানে যে সাজেশনসগুলো কেমন লাগছে, তোমরা এখানে কতটা বিশ্বাস করছো, কতটা ভরসা করছো, এসএন একাডেমির ওপর তোমাদের কতটা আস্থা রয়েছে, এইগুলো কমেন্ট অবশ্যই করো। কারণ তোমাদের কমেন্ট, একটা কমেন্ট আমাদেরকে অনেকটা উৎসাহ যোগাতে সাহায্য করে। বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা যত পারবে শেয়ার করো বন্ধুদের মধ্যে। এইসব বোরিং কথা বলবো না, মনে হলে শেয়ার করো, নচেত করার দরকার নেই। তুমি অন্তত লিস্ট ওয়াইজ করে এই কোশ্চেনগুলো মার্কিং করে করে পড়াগুলো স্টার্ট করে দাও। চলো, পরীক্ষা ভালো হবে। ভালো থেকো, সুস্থ থেকো।